2025-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আরসিবি যেরকমভাবে 2025 সালে চ্যাম্পিয়ন্স হয়েছিল, তেমনি কিন্তু তাদের দলে কিন্তু অনেক অনেক প্লেয়ার ফ্লপ গেছে। যেমন ধরেন পেস অ্যাটাক থেকে শুরু করে কিন্তু অলরাউন্ডার ব্যাটিং থেকে শুরু করে সমস্ত ধরনের প্লেয়ার কিন্তু মোটামুটি ফ্লপ গিয়েছে 2025-এর আরসিবি দলের মধ্যে। তো সেই সব প্লেয়ারকে কিন্তু ছাড়তে পারে 2025-এর মিনি অকশনে। তো কোন কোন প্লেয়ার এবং কি কারণে ছাড়তে হবে সেসব বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তাছাড়া মিনি অকশনের আগে কোন কোন প্লেয়ারকে টার্গেট করে ধরে রাখতে পারে আরসিবি দল, সেই সব নিয়ে আলোচনা করে ভিডিওতে। তাছাড়া কলকাতা নাইট রাইডার্স 2025-এর পুরোপুরি তাদের সিজনটা কিন্তু বাজেভাবে কেটেছে। একটা প্লেয়ার ভাই ভালোভাবে একটা কিন্তু ফর্মে ছিল না, যেরকম ধরেন কুইন্টন ডিকক থেকে শুরু করে মোয়েন আলী, স্পেন্সার জনসন, আরও অনেক প্লেয়ার আছে, এই ভিডিওতে আমি আলোচনা করবো। এইসব প্লেয়ার কিন্তু মোটামুটি 2025-এ কিন্তু কেকেআর হয়ে কিন্তু ভালো একটা কিছু দিতে পারেনি এবং মোটা অ্যামাউন্টের টাকা নিয়ে কিন্তু বসেছিল। এবং 2026-এর মিনি অকশনে কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স কিন্তু এদের রিলিজ করতে চলেছে এবং কাদেরকে টার্গেট করতে পারে 2025-এর মিনি অকশনে, সেই সব বিষয় নিয়ে আমরা ছোট্ট করে আলোচনা করবো। তো প্রথমে বলি 2025-এর আরসিবির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কিন্তু মোট 5টি প্লেয়ার কিন্তু রিলিজ করতে পারে সম্ভাবনা শোনা যাচ্ছে। এবং আমি কিন্তু 5টি প্লেয়ার লিস্ট বানিয়েছি। তার মধ্যে প্রথমেই যে প্লেয়ারটির নাম বেরিয়ে এসেছে সেটা হচ্ছে কি লিম লিভিংস্টন, অলরাউন্ডার একটা প্লেয়ার। বোলিং থেকে শুরু করে কিন্তু ব্যাটে বলে কিন্তু সব দিক থেকে ভাই সে কামাল ধামাল করতে পারে। তো তাকে কিন্তু রিলিজ করতে পারে 2025-এর মিনি অকশনে। কিসের জন্য করতে পারে? সে কিন্তু 2025-এর আরসিবির হয়ে কিন্তু প্রত্যেক ম্যাচ খেলা করেছে এবং প্রত্যেক ম্যাচে কিন্তু সে পুরোপুরি ফ্লপ গিয়েছে। ব্যাটে বলে কিন্তু সেরকমভাবে কিন্তু রান থেকে শুরু করে কিন্তু উইকেট নিতে পারেনি। সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু 2025-এর মিনি অকশনে কিন্তু লিম লিভিংস্টন কিন্তু ছাড়তে পারে এবং তাই কিন্তু 8.75 কোটি টাকা দিয়ে কিন্তু কিনেছে, বড় একটা অ্যামাউন্টে কিনেছে। তাকে ছাড়লে কিন্তু সেই সব টাকা কিন্তু আবার আরসিবি কিন্তু তাদের কাছে রাখতে পারবে। এবং দ্বিতীয় যে প্লেয়ারটি রয়েছে জস দয়াল, 5 কোটি টাকা দিয়ে কিনেছে। জস দয়াল কিন্তু 2025-এর আরসিবির মেন পেস অ্যাটাক বোলার ছিল এবং প্রত্যেক ম্যাচে কিন্তু তাকে সুযোগ দিয়েছিল আরসিবি এবং সে কিন্তু প্রথম থেকে কিন্তু ভালো একটা উইকেট নিয়েছিল, কিন্তু শেষের দিকে এসে কিন্তু সে সেরকম একটা ভালো কিছু করতে পারেনি, উইকেট নিতে পারেনি। সেই জন্য হয়তো তাকে 2025-এর মিনি অকশনে ছাড়তে পারে আরসিবি দল। এবং 3 নম্বর রয়েছে রাশিকদার। রাশিকদার কিন্তু কিছু কিছু ম্যাচ 2025-এর আরসিবি কিন্তু খেলিয়েছে এবং তারপরে কিন্তু রাশিকদারকে কিন্তু বসিয়ে রেখেছিল, সেই জন্য হয়তো তাকে কিন্তু 2025-এর মিনি অকশনে ছাড়তে পারে। এবং 4 নম্বর রয়েছে নয়ন তুষারা। নয়ন তুষারা কিন্তু আরসিবির তৃতীয় পেস অ্যাটাক বোলার ছিল আরসিবির হয়ে এবং নয়ন তুষারা কিন্তু 2025-এর আরসিবির হয়ে কিন্তু সেরকম একটা কিছু করতে পারেনি, পুরোপুরি ফ্লপ গিয়েছে, ভালোটা উইকেট নিতে পারেনি। তো আমার মনে হয় 2025-এর মিনি অকশনে আরসিবি কিন্তু নয়ন তুষারাকে পুরোপুরি ছাঁটাই মাটাই করতে পারে। এবং 5 নম্বর হচ্ছে লুঙ্গি ইনগিডি। আরসিবি 2025-এ কিন্তু অনেক কটা পেস অ্যাটাক কিন্তু রেখে দিয়েছিল এবং তার মধ্যে কিন্তু লুঙ্গি ইনগিডি কিন্তু পুরোপুরি কিন্তু বসিয়ে রেখেছিল বেঞ্চে। তো তাকে কিন্তু কোনো ম্যাচের সুযোগ দিতে পারেনি আরসিবি, সেই জন্য 2025-এর মিনি অকশনে কিন্তু লুঙ্গি ইনগিডিকে কিন্তু ছাড়তে পারে, যেরকমটা শোনা যাচ্ছে আরসিবির তরফ থেকে। তো এই 5টি প্লেয়ার কিন্তু 2025-এর মিনি অকশনে কিন্তু আরসিবি কিন্তু ছাঁটাই বাটাই করতে পারে, যেটুকু সম্ভাবনা শোনা যাচ্ছে 2025-এর মিনি অকশন। এবং আরসিবি যদি এইসব প্লেয়ারকে 2025-এর মিনি অকশনে ছেড়ে দেয় তাহলে কিন্তু প্রচুর একটা অ্যামাউন্টের টাকা কিন্তু তারা ধরে রাখতে পারবে, প্রায় 22 কোটি টাকা কিন্তু তারা ধরে রাখতে পারবে। এবং সেই সব টাকা নিয়ে কিন্তু তারা মিনি অকশনে গেলে কিন্তু অন্য অন্য প্লেয়ার কিন্তু কিনতে পারবে, যেমন ধর অলরাউন্ডার থেকে শুরু করে পিএস অ্যাটাক কিন্তু সব ধরনের প্লেয়ার কিন্তু তারা কিনতে পারবে আরসিবি দল। এবার একটু দেখে নিই ছোট্ট করে যে আরসিবি দল 2025-এর অকশনের আগে কোন কোন প্লেয়ারকে টার্গেট করে ধরে রাখতে পারে। তার মধ্যে প্রথমেই রয়েছে জস হেজলউড, 12.50 কোটি টাকা দিয়ে কিন্তু তাকে কিনেছিল 2025-এর নিলামে। এবং 2 নম্বর হচ্ছে ফিল সল্ট, 3 নম্বর হচ্ছে জিতেশ শর্মা এবং 4 নম্বর হচ্ছে ভুবনেশ্বর কুমার 10,75,00,000 টাকা। 5 নম্বর হচ্ছে কুণাল পান্ডিয়া 5 কোটি টাকা এবং 6 নম্বরে হচ্ছে টিম ডেভিড 3 কোটি টাকা দিয়ে কিনেছিল এবং 7 নম্বর হচ্ছে সুয়েশ শর্মা 2 কোটি এবং 8 নম্বর রয়েছে দেবদূত পাটিকাল 2 কোটি এবং 9 নম্বর রয়েছে রজত পাটিদার 11 কোটি এবং 10 নম্বর রয়েছে মোহিত রাঠি 30 লক্ষ টাকা এবং 11 নম্বর রয়েছে জেকব বেতাল 2 কোটি টাকা এবং 12 নম্বর রয়েছে অভিনন্দন সিং 30 লক্ষ টাকা এবং শেষ যে প্লেয়ারটি রয়েছে কিং কোহলি, বিরাট কোহলি 21 কোটি টাকা দিয়ে কিন্তু তাকে ধরে রাখতে পারে
25-এর মিনি অকশনে আরসিবি দল এইসব প্লেয়ার কিন্তু অলরেডি রয়েছে এবং থাকবে 2026-এ আরসিবি দলে। তো এইসব প্লেয়ার কিন্তু অলরেডি কিন্তু আরসিবি 2026-এ দলে রাখবে অবশ্যই, এবং যেসব প্লেয়ার আরসিবি ছাড়তে পারে 2025-এর মিনি অকশনে তোমাদেরকে পুরোপুরি দেখা। তো এখন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করি। ঘরের টিম বলে সব থেকে ভালো, অনেক এগিয়ে গেলাম ভিডিওটা নিয়ে। তো এখন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 2025 সালের তাদের দলে কিন্তু অনেক প্লেয়ার ভাই পুরোপুরি ফুল আপ দিয়েছে, এবং 2025 সালে তারা কিন্তু মিনি অকশনে অনেক প্লেয়ার ভাই রিলিজ করছে। তার মধ্যে প্রথমেই যার নাম উঠে এসেছে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু 23 কোটি টাকা দিয়ে কিনেছিল 2025-এর নিলামে, এবং বড় একটা অ্যামাউন্টে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এর ওপর প্রচুর ভরসা হয়ে গেছিল যে শ্রেয়াস আয়ার চলে গেছে, তা কি হচ্ছে, আমাদের তো ভেঙ্কটেশ আয়ার রয়েছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর ওপর ভরসা রেখে পুরোপুরি ভুল করেছে, পুরোপুরি ফুল আপ গিয়েছে 2025-এ ভেঙ্কটেশ আয়ারের সিজনটা। তো আমার মনে হয় 2025-এর মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অবশ্যই আগে যাকে ছাঁটাই করবে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, এবং একে নিয়ে কিন্তু প্রচুর তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে। তো আমার মনে হয় 2025-এর মিনি অকশনে কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে ছাড়তে পারে। এবং দ্বিতীয় যে প্লেয়ারটি রয়েছে সেটা হচ্ছে কুইন্টন ডিকক, 3 কোটি টাকা দিয়ে কিনেছিল। উইকেট কিপার থেকে শুরু করে ওপেনিং কিন্তু সব দিক থেকে কিন্তু কমতি ছিল। কেন কমতি ছিল? ফিল সল্ট কিন্তু যাওয়ার পর থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু ওপেনিং কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছে। তো কুইন্টন ডিককে কিন্তু কিনেছিল কলকাতা নাইট রাইডার্স 2025-এর নিলামে 3 কোটি টাকা দিয়ে। মোটামুটি ছোট একটা অ্যামাউন্টে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেই কুইন্টন ডিকক কিন্তু 2025-এ কিন্তু পুরোপুরি ফুল আপ গিয়েছে। সুনীল নারিনের সাথে কিন্তু সেরকম একটা ওপেনিং পার্টনারশিপ থেকে শুরু করে কিন্তু বড় ধরনের কিন্তু রান একটা করতে পারেনি কুইন্টন ডিকক। তো আমার মনে হয় 2025-এর মিনি অকশনে কিন্তু কুইন্টন ডিককে পুরোপুরি কিন্তু ছাঁটাই মাটাই করতে পারে কলকাতা নাইট রাইডার্স। এবং 3 নম্বরে আরেকটি প্লেয়ার রয়েছে, তাকেও ছাড়তে পারে কলকাতা নাইট রাইডার্স, সেটা হচ্ছে মোয়েন আলী। 2025-এ ব্যাটে বাই সেরকম একটা রান করতে পারেনি, কিছু কিছু ম্যাচ তো তাকে সুযোগ দিয়েছিল, কিন্তু বোলিংয়ে পুরোপুরি কিন্তু সে একটা উইকেট নিয়েছিল, কিন্তু ব্যাটে বাই সেরকম একটা উইকেট নিতে পারেনি। তো আমার মনে হয় মোয়েন আলীকে ছেড়ে দেবে, কেননা অলরাউন্ডার কিন্তু সুনীল নারিন আছে। তাছাড়া অন্য প্লেয়ার কিন্তু টার্গেট করতে পারে 2025-এর মিনি অকশনে। সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মোয়েন আলীকে পুরো ছাঁটাই মাটাই করবে 2025-এর মিনি অকশনে। এবং 4 নম্বরে রয়েছে রামমান পাওয়াল। আন্দের আসলে ব্যাকআপ হিসেবে নিয়েছিল, এবং 2025-এর পুরো সিজনটা কিন্তু তাকে খেলতে দেওয়া হয়নি কেকেআরের তরফ থেকে। সেই জন্য আমার মনে হয় 2025-এর মিনি অকশনে কিন্তু রামমান পাওয়ালকে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে পারে। এবং 5 নম্বর রয়েছে আন্ডিক নোকিয়া। পিএস অ্যাটাক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ছিল না 2025-এ, সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিলামে কিন্তু আন্ডিক নোকিয়া, স্পেন্সার জনসন এইসব পিএস অ্যাটাক কিন্তু কিনেছিল। কিন্তু এইসব পিএস অ্যাটাক এতটা বাজেভাবে কিন্তু 2025-এ ব্যাটসম্যানদের কাছে পুরোপুরি মার খেয়েছে, সেটা ভাই বলার কিছুই নেই। তো আন্ডিক নোকিয়া কিন্তু পুরোপুরি বাজারে ফল আপ গিয়েছে এবং বাজেভাবে কিন্তু মার খেয়েছে। সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু আন্ডিক নোকিয়াকে কিন্তু 2025-এর নিলামে কিন্তু ছাড়তে পারে কলকাতা নাইট রাইডার্স। এবং 6 নম্বর রয়েছে স্পেন্সার জনসন, 2 কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এও কিন্তু সেম টু সেম কিন্তু একই কেস। 2025-এর কয়টি ম্যাচ খেলেছিল এবং সেই কয়টি ম্যাচে কিন্তু পুরোপুরি ফল আপ গিয়েছে, একটাও কিন্তু ভালো একটা উইকেট নিতে পারেনি, এবং ব্যাটে কিন্তু পুরোপুরি মানে কি বলবো খুব কেরানি মানে কেলিয়েছে স্পেন্সার জনসনের বলে। তো সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 2025-এর মিনি অকশনে কিন্তু স্পেন্সার জনসনকে ছাড়তে পারে। এবং 7 নম্বর হচ্ছে ভাইভব আরোরা। এর কথা হয়তো বলতে মন চাইছিল না, কিন্তু বলতে ইচ্ছা করছে। কেন বলছি? কলকাতা নাইট রাইডার্স কিন্তু 2024-এ যেরকম ভাবে ভাইভব আরোরা কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেরকম ভাবে একটা ভালো বোলিং অ্যাটাক করেছিল, কিন্তু সেই ফলটা কিন্তু 2025-এ দেখাতে পারেনি। 2025-এ আমার মনে হয় সে পুরোপুরি ফল আপ গিয়েছে, এবং তাকে কিন্তু ছাড়তে পারে 2025-এর মিনি অকশনে। যেটুকু শোনা যাচ্ছে, এখনো সম্ভাবনা শোনা যায়নি, 16ই নভেম্বর কিন্তু পুরোপুরি কনফার্ম লিস্টটি বেরিয়ে আসবে। এবং এই যে কয়টি প্লেয়ারের কথা বলছি 2025-এ মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে পারে, এটা কিন্তু সমান একটা লিস্ট। তোমাদের কি মনে হয় এর মধ্যে কাকে রাখলে এবং কাকে ছাড়লে ভালো হয়, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং কলকাতা নাইট রাইডার্স মিনি অকশনের আগে
কোন কোন প্লেয়ারকে টার্গেট করে ধরে রাখতে পারে। তার মধ্যে প্রথমে রয়েছে সুনীল নারিন 12 কোটি টাকা এবং দ্বিতীয় রয়েছে আন্দ্রে রাসেল 12 কোটি, বরুণ চক্রবর্তী 12 কোটি, হর্ষিত রানা রয়েছে 4 কোটি এবং রামানদীপ রয়েছে 4 কোটি এবং 6 নম্বর রয়েছে রিঙ্কু সিং 13 কোটি টাকা এবং 7 নম্বর রয়েছে মায়াঙ্ক মার্কন্ডে 30 লক্ষ টাকা, 8 নম্বর রয়েছে অনুকূল রায় 40 লক্ষ টাকা, 9 নম্বর রয়েছে মনীষ পান্ডে 75 লক্ষ টাকা, 10 নম্বর রয়েছে উমরান মল্লিক 75 লক্ষ টাকা এবং 11 নম্বর রয়েছে আজিঙ্কে রাহানে 1 কোটি টাকা এবং 12 নম্বর রয়েছে অঙ্কুশ রঘুবংশী 3 কোটি টাকা এবং 13 নম্বর রয়েছে লবনেশ সোসোদিয়া 30 লক্ষ টাকা। এই যে কয়টি প্লেয়ারের কথা বলেছি 2025-এর মিনি অকশনে কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স কিন্তু এদেরকে রেখে দিচ্ছে এবং 2026-এ কিন্তু অবশ্যই আবারও এদেরকে দেখতে যাবো কলকাতার হয়ে খেলতে, কলকাতার দলের হয়ে থাকতে। তো তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কি এদের মধ্যে আরও কাকে ছাড়তে পারে? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু 2025-এ কিন্তু ফার্স্ট খেলা ছিল ভাই, দুর্দান্ত খেলাটা হয়েছিল। সে খেলা অবশ্যই আমরাও দেখেছি, তোমরাও দেখেছো। তো এখন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে আরসিবি দল, দুইটি দলে কিন্তু রিলিজ প্লেয়ারের কিন্তু লিস্ট আমি তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিলাম। সম্রাট ছাড়তে পারে এবং 16 নভেম্বর কিন্তু 10টি দলে কিন্তু রিলিজ প্লেয়ারের লিস্ট কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে আসবে। তো অবশ্যই সেদিকে আমাদের নজর আছে এবং যারা নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে কিন্তু প্রথম ভিডিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকুন, যাতে এইরকম ক্রিকেট নিউজ থেকে শুরু করে সমস্ত রকমের আইপিএল, ওডিআই, টেস্ট, টি20 সমস্ত রকমের আপডেট পেতে হলে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা রকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।